সবাইকে নমস্কার জানাই। সহজ গুরুর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে। তো দেখুন, যারা ডাব্লিউবি টেট নিয়ে অনেক ভাবছেন, ডাব্লিউবি টেটের প্রস্তুতি আমরা কি করে চালাবো, তো অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করেছেন বা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে স্যার আমাদের ডাব্লিউবি প্রাইমারি টেট কবে হবে, সেটা ডাব্লিউবি প্রাইমারি টেট হোক কিংবা আপার প্রাইমারি টেট হোক, টেটটা কবে হবে এবং আমাদের সঠিক কৌশল কী হবে এবং ডাব্লিউবি টেট পরীক্ষার বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো এই নিয়ে আপনাদের অনেক কমেন্ট এসেছিল এবং আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন। তো আমি ভাবলাম যে প্রত্যেকের জন্য আমি যদি আপনাদের একটা ভিডিও করে জানাই তাহলে যেমন খুব ভালো হয়। তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের জ্ঞাতার্থে আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে উপহার দিতে চলেছি। আশা করি সম্পূর্ণটা দেখবেন এবং দেখলে পুরো আসল সত্য জিনিসটা বুঝতে পারবেন। এই যে স্লাইডের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদের বোঝাতে চলেছি। তো দেখুন, বর্তমান বাস্তব পরিস্থিতি কি। ডাব্লিউবি টেটের আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হয়েছে। তো বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি হচ্ছে আমাদের শূন্য পদের সংখ্যা অনেক, অর্থাৎ অনেক বিদ্যালয়ে আমাদের কিন্তু অনেক শূন্য পদ রয়েছে। এই শূন্য পদগুলো সরকারকে কিন্তু খুব শীঘ্রই পূরণ করতে হবে এবং শিক্ষক নিযুক্তি দিতে হবে, এটা তো কনফার্ম। কারণ এই স্কুলে যদি টিচার না থাকে, শিক্ষা ব্যবস্থা না থাকে, শিক্ষা ব্যবস্থায় যদি টিচারই না থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা কি করে হবে? তো টিচার নিযুক্তি তো আমাদের হবে একদম, মানে কি বলবো, একদম লার্জ নাম্বার, একটা অনেক বড় সংখ্যক নাম্বারে আমাদের শিক্ষক নিযুক্তি হতে চলেছে। সেটা আমরা প্রাইমারি বলি কিংবা আপার প্রাইমারি বলি। তো ডাব্লিউবি টেটটা, যেটা আমরা ইম্পর্টেন্ট যে মূল কথা, এটা হচ্ছে ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট যাই বলুন। বর্তমান পরিস্থিতি দেখুন, আমরা যতই যাই যে কথা বলি না কেন, আমি আপনি সবাই আর কি, আমি সবার কথা বলছি, আমরা যাই কথা বলি না কেন, অফিসিয়াল কোনো অথেন্টিক সোর্স না আসা পর্যন্ত আমরা কোনো ফাইনাল জাজমেন্টে যেতে পারি না। আপনি আমার সঙ্গে একমত কিনা না আমি জানি না। দেখুন, যে কোনো ব্যাপারে আমরা কিন্তু অনেক কথা বলতে পারি। আগামী মাসে আমাদের ডাব্লিউবি টেট হবে আমি বলে দিতে পারি, কিন্তু তার কথার কোনো বেজ নেই, কোনো সোর্স নেই। তো অযথা এই ধরনের প্যানিক কথাগুলা অনেকের মুখ থেকে শুনে আপনি বিভ্রান্ত হবেন না। তো আমি যে স্লাইডটা বানিয়েছি এটা দেখুন, বাস্তব পরিস্থিতি হচ্ছে ডাব্লিউবি টেটটা আদৌ হবে কি হবে না সেটা ঠিক জানা নেই। ঠিক কি জানা আছে বাস্তব পরিস্থিতি, পরীক্ষার তারিখ এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত আমরা কোনো সঠিক সিদ্ধান্তে যেতে পারিনি যে আমাদের এক্সামটা হবে, বা এক্সাম হবে বলেও যদি কোনো নোটিফিকেশন প্রকাশ পেত যে আমাদের ডাব্লিউবি টেটের নোটিফিকেশন হবে বা পরীক্ষা আসছে, তাহলে কিন্তু আমরা এটা নিশ্চিত হতে পারতাম যে ইয়েস আমাদের পরীক্ষা হবে, আজ না হয়তো কাল। যেমন ধরুন, ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ চলছে, আমরা জানি যে পরীক্ষা হবে, সেটা আজ হোক কিংবা 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, মানে পরীক্ষাটা হবে আর কি। তো ডাব্লিউবি টেটের কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো দেওয়া হয় নাই। যদি হয় নাই তো এবার কি হবে স্যার? আমরা কি শিক্ষক নিযুক্তি পাবো না? অবশ্যই পাবেন। কি করে পাবেন সম্পূর্ণটা দেখুন, আমি পুরো এক এক করে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়ার চলেছি। অনেকে বলেছেন যে স্যার বর্তমান নতুন যে, আমি অনেকে দেখেছিলাম আপনারা কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার বর্তমানে যে সিলেবাসটা আসবে, সিলেবাসটা কিন্তু অনেক কঠিন হতে যাবে, সিলেবাসটা একদম মানে একদম খুব খারাপ অবস্থা চলে আসছে। না, সেটা একদম ভুল। প্রাইমারি টেট দিতে যাব, সেটা আমরা আপার প্রাইমারি টেট দিতে যাব, এখানে আমরা যদি বলি যে এসএসসি ইউপিএসসির স্ট্যান্ডার্ডে যদি বলি কোয়েশ্চন আসবে, তাহলে সেটা কিন্তু ভুল ধারণা আমাদের। টেটের সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন আসবে। তো টেটের যেটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স মতেই কোয়েশ্চনের প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে, একটু টাইপটা একটু ইজি টু হার্ড হতে পারে, কিন্তু সম্পূর্ণ সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না। সিলেবাসে একদম মডিফিকেশন থাকবে, সিলেবাস আপনার একদম নমনীয় থাকবে, এই নিয়ে ভাবড়াবেন না। কিন্তু এরপরেও যেহেতু সরকারিভাবে এখনো কোনো নির্দিষ্ট সিলেবাস প্রকাশ করা হয়নি, তাই এখন কিছু বলা সম্ভব নয়, ঠিক না? আমরা সবকিছু জানি, ধরে নিন আমি সবকিছু জানি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তার কারণ কি? কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই, অফিসিয়াল কোনো সোর্স নাই। তো অফিসিয়াল যদি সোর্স না থাকে আমি আপনাকে বলতে পারি না, তখন আমার কথাটা মিথ্যা হতে পারে। যদি আমি আজকে যদি একটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যদি একটা কিছু বলে দিই, পরবর্তী সময় যদি এই কথাটা যদি সঠিক প্রমাণিত না হয়, তাহলে আপনারা আমাকে অনেকে গালাগালি করতে পারেন যে স্যার দেখুন আপনি বলেছিলেন কিন্তু হয়নি। আমরা কিন্তু এই ধরনের কথা বলি না, আমরা সবসময় এটা অথেন্টিক সোর্স ছাড়া আমরা কিন্তু কখনো কথা বলি না। এটা আপনি জানেন, আজকে এতদিন থেকে আমাদের সঙ্গে আপনি রয়েছেন, আপনি অবশ্যই খুব ভালো করে জানেন। তো 1 নম্বর পরীক্ষার তারিখ এখনো জানা যায়নি।
সরকারিভাবে যদি সিলেবাস কিছু প্রকাশ পাওয়া এখনো যায়নি, তাই সিলেবাস সম্বন্ধে এখন বলা যাচ্ছে না, কিন্তু সিলেবাসটা একদম মডিফাইড সিলেবাস হবে, একদম একদম বেস্ট সিলেবাস হবে, টেট ওরিয়েন্টেড সিলেবাস হবে। এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, একদম আকাশ থেকে তো মানে পেড়ে পেড়ে প্রশ্ন দেবে এই ধরনের কোনো ঘাবড়াবেন না, বি পজিটিভ থাকবেন। কেন বলছি আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একে করে দেখাবো। তো এবার স্যার আমাদের করণীয় কি? আমরা একদম দুশ্চিন্তা করব না। কেউ সিলেবাস জানে না তাই অযথা ঘাবড়াবেন না। বর্তমান সিলেবাস অফিসিয়াল সিলেবাস না আসা পর্যন্ত আমরা কেউ কিন্তু কোনো সিলেবাস জানি না, সুতরাং আমরা একদম এই ব্যাপারে আমরা ঘাবড়াবো না। যে কারণ অফিসিয়ালি যখনই সিলেবাস দিয়ে দেবে তখন আমরা দেখতে পাবো, এখন আমরা অযথা ঘাবড়াবো না বা অযথা প্যানিক হব না। আমরা এবার করণীয় হচ্ছে অপেক্ষা। কি অপেক্ষা করবো স্যার? পরীক্ষার আগে অবশ্যই নির্দিষ্ট সিলেবাস দেওয়া হবে। যদি ডাব্লিউবি টেট হয় তো একটা সময় আমাদের দেওয়া হবে, এবং যেদিন নোটিফিকেশন আসবে তার সঙ্গে সঙ্গে এক দুই দিনের মধ্যে আমাদেরকে ডেফিনেট সিলেবাস দিয়ে দেওয়া হবে যে এই সিলেবাস থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই এ নিয়ে এখন আমাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। দেখি আমরা পরবর্তী স্লাইডে কি রয়েছি। তো এই ডাব্লিউবি টেটে আপনাদের সিটেটের কতটুকু প্রভাব রয়েছে, যদি আমরা এটা আপনাদের একটা যদি আমরা তুলনা করি, দেখুন বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজ্যে যেহেতু সিটেটকে মান্যতা দেওয়া হচ্ছে, সিটেটের মাধ্যমে আসামেও অনেক ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, বা বর্তমানেও অ্যাপ্লাই যখন আসবে তখন সিটেট দিয়ে চাকরি পাবে, বা অনেকে আসামে যারা বসবাস করে তারা সিটেট দিয়ে চাকরি পাচ্ছে। তো যেহেতু শুধু আসাম নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও যেহেতু সিটেটকে মান্যতা দেওয়া হয়, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন দেওয়া হবে না? আমাদের ডাব্লিউবিতে কেন দেওয়া হবে না? এটা 99% সম্ভাবনা আছে যে আপনার সিটেটকে মান্যতা দেওয়া হবে। যদি ডাব্লিউবি টেট না হয় তাহলে পশ্চিমবঙ্গে টেট পরীক্ষাকে মান্যতা দিয়ে শিক্ষক নিযুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি একটু আগে কি বলেছিলাম, পয়েন্টটা বুঝবো আমরা একটু। পয়েন্টটা হচ্ছে, দেখুন শূন্যপদ আমাদের শিক্ষক নিযুক্তি করতে হবে, তাই না? শিক্ষক নিযুক্তি করতে বছরে দুবার সিটেট অনুষ্ঠিত হতে যাচ্ছে, হয়। এবার যদি পশ্চিমবঙ্গের শিক্ষক নিযুক্তি আমাদের কিন্তু হবে, এটা তো আমরা কনফার্ম আমরা জানি যে হতেই হবে, তাই না? তো এবার যদি ডাব্লিউবি টেট হবে, তার জন্য আলাদা একটা কমিটি গঠন হবে, একটা পরীক্ষা নেওয়ার একটা প্রস্তুতি চলবে, পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে, অনলাইন প্রসেসিং চলবে, অনলাইন ডাটা এন্ট্রি হবে, তারপর এক্সাম সেন্টার নিযুক্তি হবে, তারপর সিলেবাস হবে, তারপর ডেডিকেটেড আরেকটা এক্সাম নিতে হবে, তারপর রেজাল্ট দিতে হবে, তারপর কাট অফ তৈরি করতে হবে, মানে ইত্যাদি। তো লেংদি প্রসেস। এবার সরকার যদি বলে, কি বলবে আমি জানি না, তো আমি আমার ধারণা দিয়ে আপনাদের বলছি, সরকার যদি বলে যে না, সবাই যেহেতু সিটেটকে মান্যতা দিচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য, তো আমি কেন দেবো না? এটা যদি সরকার ভাবে, এবং এইটা সরকার ভাবার কিন্তু 99% চান্স রয়েছে। আমি যে নিউজগুলো দেখতে পাচ্ছি আপাতত, যে নিউজগুলো আমার সামনে আসছে, আমি মোটামুটি প্রায় সময় নিউজই দেখতে ব্যস্ত থাকি কিছুটা, বিশেষ করে আমাদের ডাব্লিউবি টেটের জন্য আমি নিউজগুলো দেখি। তো এখানে সিটেটকে কিন্তু মান্যতা দেওয়ার যথেষ্ট চান্স রয়েছে। আপনি যদি এবার সিটেট অ্যাপ্লাই করে থাকেন, তো আমি বলবো আপনি একদম মনোযোগ দিয়ে আপনি সেটা মানে একটা ভালো নম্বর নিয়ে আসার জন্য আপনি প্রচেষ্টা করুন। কারণ হচ্ছে সেটার যদি আপনি কোয়ালিফাই করেন, আপনি অবশ্যই একটা ভালো নম্বর কিন্তু পাবেন, এটা আপনি মাথায় রাখবেন। এটা কখনো আপনি বলবেন না যে আমার সেটারটা কাজ আসবে কিনা আসবে না। নিশ্চয়তা 99% রয়েছে, আমরা 100% দেইনি, কারণ 1% তো ভরসা নাই ভাই। বাই চান্সে সেও বলেছে আমার কোনো লাইসেন্স নেই, তো কোনো একটা কারণে সরকার যদি বলে যে না আমি ডাব্লিউবি টেটই নিব, এবং যা হবে দেখা যাবে, ডাব্লিউবি টেট নিয়ে আমি শিক্ষক নিযুক্তি করবো, এতে যদি আমার আরো 1 বছর লেট হয় তাহলে হোক, আর 1 বছর তো লেট হবেই। যদি ডাব্লিউবি টেট নিয়ে তো শিক্ষক নিযুক্তি আপনার অ্যাপয়েন্টমেন্ট হাতে আসতে আজ থেকে কমসে কম 1 বছর সময় লাগবে, কারণ অফিসিয়াল গ্যাজেট প্রস্তুত হবে, তারপর অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তারপর সিলেবাস হবে, তারপর এক্সাম হবে, তারপর রেজাল্ট হবে, তারপর আমাদের চাকরির নিযুক্তির জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপর এগুলা ভেরিফাই হবে, ইত্যাদি ইত্যাদি করতে করতে কমসে কম 1 বছর সময় লাগবে। তো সরকার যদি বলে যে না আমি খুব তাড়াতাড়ি শিক্ষক নিযুক্তি দিয়ে দেবো, কারণ আমাদের ভ্যাকেন্সি অনেক খালি রয়েছে, তো আপনার সিটেটকে মান্যতা দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন, এটা কনফার্ম। তো এটা গেল আমাদের একটা স্লাইড, আমরা দেখলাম এই বিষয়টা আসলে কি। এখন আমরা কি করবো, আমাদের সেফ জোন কৌশলটা কি? যদি ডাব্লিউবি টেট হয় তাহলে কবে হবে আমরা জানি না, কিন্তু ডাব্লিউবি টেট কবে হবে? তো আমি কি পড়াশোনা বাদ দিয়ে এমনি ঘরে বসে রাখবো যে ডাব্লিউবি টেট যবে হবে তবে আমি দেবো? আপনি সিটেট অ্যাপ্লাই করুন চাই না করুন, যদি সিটেট অ্যাপ্লাই করে থাকেন তাহলে ভেরি গুড, আপনি সিটেটটা খুব ভালো করে আপনি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন, যাতে করে আপনি পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসতে পারেন, কমসে কম 120+।
120+ নম্বর আপনার যে করে আসে আপনি প্রত্যাশা করুন। আর যদি আপনি সিটেট এখনো অ্যাপ্লাই যদি না করে থাকেন, ডাব্লিউবি টেটের আপনি যদি অপেক্ষা করে আছেন যে ডাব্লিউবি টেট জবে আসবে তবে আমরা ডাব্লিউবি টেট দেবো, তো তার জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনি সিটেটের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন, নাম্বার 1। কারণ বর্তমানে বিভিন্ন রাজ্যের টেটগুলো কিন্তু সিটেটের কোয়েশ্চেনগুলো ফলো করছে। আপনি জানেন কি জানেন না আমি জানি না, আপনি দেখবেন বিভিন্ন রাজ্যিক টেটের প্রশ্নগুলো আপনি একবার চেক করবেন, অন্যান্য রাজ্যের যে সমস্ত টেট হয় ওই প্রশ্নগুলো একবার দেখবেন এবং সিটেটের প্রশ্নগুলো একবার দেখবেন। যদিও আমি বলছি না যে 100% হুবহু, মোটামুটি 60-65% মোটামুটি একটা কম্বিনেশন মিল কিন্তু এখানে রয়েছে, বা 70% মিল রয়েছে এটা বলতে পারি। এটা আমি নিজে ভেরিফাই করেছি বা দেখেছি। সেটাতে যেগুলি প্রশ্ন আসে সেই বা যে ধরনের পরীক্ষা হয় সেগুলি আপনি অনুশীলন করতে থাকুন। পরবর্তী সময় এটা আপনার যথেষ্ট উপকার আসবে। যদি ডাব্লিউবি টেট হয় তাহলেও কিন্তু এই যে আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন এটাও কিন্তু আপনার যথেষ্ট কাজে আসবে। আর যদি ডাব্লিউবি টেট না হয় আর যদি সিটের দিয়েই আপনার চাকরি দিয়ে দেয় তাহলে তো আপনি সোনায় সোহাগা, আপনি তো চাকরি পেয়ে গেলেন, তাই না? তাছাড়া মূল বিষয় হচ্ছে যেগুলা, যেমন ধরুন বাংলা ব্যাকরণ বলি কিংবা বাংলা প্যাডাগজি বলি, এগুলা ডাব্লিউবি টেট পরীক্ষা হলেও কিন্তু এগুলি প্রায় একই ধরনের থাকবে। আচ্ছা, বাংলা ব্যাকরণের কারক বিভক্তি, একটা জিনিস আমরা একটু জিনিস বুঝবো। কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, প্যাডাগজির কথা, গ্রামারের কথা বলছি। যেমন ধরুন কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, বাগ দ্বারা, এগুলো শিখলে কি আপনার নষ্ট হয়ে যাবে? এগুলো যদি আমি এবার শিখি তাহলে আমার ডাব্লিউবি টেট হলেও এগুলা কাজে আসবে। যদি আমার সিটেট হয় তবুও আমার এগুলা কাজে আসবে। বাংলা ভাষার কথা বলছি আমি বিশেষ করে। এবার তো প্রত্যেকটা সাবজেক্টে এই ধরনের কিন্তু, ঠিক আছে না? তো বেসিক যেগুলা জিনিস আছে, নলেজ আছে, বাংলার ক্ষেত্রে আমরা বাংলা প্যাডাগজি যেগুলো আছে, যেমন ধরুন ভাষা শিক্ষণ, ভাষা দক্ষতা, তারপর ভাষা আয়ত্তীকরণ, তারপর মূল্যায়ন, তারপর বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, এগুলো হচ্ছে কমন টপিক। বাংলা প্যাডাগজির এগুলো কমন টপিক। এগুলো আপনার সিটেট পরীক্ষাতেও আসবে এবং ডাব্লিউবি পরীক্ষাতেও কিন্তু আপনার আসবে। যদি সিলেবাস যখন দেয় তখন আপনি আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। এগুলো বেসিক জিনিসগুলো কিন্তু আপনার থাকবে। তো এখন থেকে যদি আমরা এই বেসিক জিনিসগুলা যদি প্র্যাকটিস করি, ঘরে যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করি, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে এগুলো থেকে যদি আমরা মোটামুটি একটা প্র্যাকটিস করি, তাহলে আপকামিং দিনে আমাদের জন্য সেফ জোন হতে চলেছে। তো ডাব্লিউবি টেট হোক কিংবা সিটেট হোক, চাকরি পেতে গেলে আমাকে কোয়ালিফাই করলে হবে না, গ্যারান্টি দিয়ে বলছি ভাই। আপনাকে একটা ভালো নম্বর নিতে হবে। নাম্বারের যেটা মার্ক, পার্সেন্টেজ, সেটা আপনাকে বেশি হতে হবে। যদি আপনি পার্সেন্টেজ বেশি পান তাহলেই আপনি চাকরি পাবেন, আর যদি পার্সেন্টেজ আপনার কমে যায় তাহলে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, এটা আপনি ধরে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা বাংলা ব্যাকরণ, বাংলা প্যাডাগজি, এগুলো ডাব্লিউবি টেট এবং সিটেটে প্রায় একই যেহেতু থাকে, আমি যে বললাম যে কনসেপ্টগুলো কি চেঞ্জ হয়ে যাবে, কখনো তো চেঞ্জ হবে না। তো এইগুলা বিষয় আপনি পড়তে থাকুন, এটা আপনার ক্ষেত্রে সেফ জোন হয়ে যাবে। ডাব্লিউবি টেটের জন্য আমরা বর্তমান সময়ের অপেক্ষা করব, বা ডাব্লিউবি টেটের শিক্ষক নিযুক্তির জন্য আমরা সময়ের অপেক্ষা করব। বাংলা ব্যাকরণ এবং প্যাডাগজি প্র্যাকটিস আমরা করতে থাকবো, ঠিক আছে? আমরা সবাই যারা ডাব্লিউবি টেট দিতে যাচ্ছি বা ডাব্লিউবিতে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার প্রত্যাশী রয়েছি, আমরা এই বাংলা ব্যাকরণ বলুন, বাংলা প্যাডাগজি বলুন, বা সিডিপির ক্ষেত্রে প্যাডাগজিগুলা বলুন, এইগুলো আমরা, বা ম্যাথসের যে বেসিক যেগুলো রয়েছে এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। এবং সময়ের আমরা অপেক্ষা ছাড়া আমাদের আর কিছু করণীয় আপাতত নাই। আমরা প্র্যাকটিস করব, আমাদের নলেজটাকে বৃদ্ধি করব এবং মানসিকভাবে প্রস্তুতি থাকবো গুজবের বিরুদ্ধে ঢাল। গুজব, অনেক ধরনের গুজব আপনার কানে আসবে, গুজবগুলোকে আপনি সরান। আমরা কি করব? এক নম্বর, মনকে শক্ত এবং সবল করুন। ইয়েস, আমার দ্বারাই হবে, ডাব্লিউবি টেট হোক সিটেট হোক আমি কিন্তু পারবো। এই যে কনফিডেন্স লেভেলটা আপনাকে আজকে থেকে নিতে হবে। তো আপনি আগে থেকে যদি টুকরো 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 করে করে যদি জ্ঞান অর্জন করে থাকেন, তবে আলটিমেটলি আপনি কিন্তু একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবেন এজ এ পরীক্ষা যেদিন হোক না কেন, ঠিক আছে? মৌমাছি কি করে? মৌমাছি দেখুন, একটি ফুল থেকে একটু মধু, এক ফুটা, আরেকটা ফুল থেকে আরেকটা মধু, এইভাবে সে অনেকগুলা ফুল থেকে একটু 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 করে মধু সংগ্রহ করে অনেক বড় একটা মৌচাক তৈরি করে। তো আমরাও যদি এখন থেকে একটু 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 করে যদি জ্ঞান সংগ্রহ করি, তাহলে আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো না কেন? পয়েন্টটা হচ্ছে ওইটাই, ঠিক আছে? তো মনকে শক্ত করুন, সবল করুন, সেফ জোন বিষয়গুলো নিয়মিত অনুশীলন করুন। যেগুলো সেফ জোন আছে, এই যে বললাম বাংলা গ্রামার বলুন, বাংলা প্যাডাগজি বলুন, বা বেসিক যেগুলো ম্যাথমেটিক্সের ব্যাপারগুলো রয়েছে, বা অন্যান্য সাবজেক্টের যে বেসিক জিনিসগুলো আছে, এগুলো আপনি এখন থেকে স্টাডি করতে থাকুন। সেটা সিটের যদি সিটের দিয়ে যদি চাকরি দেয় তাহলে ভালো, আপনি সিটের দিয়ে পেয়ে যাবেন। আর যদি আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গল টেট হয় তাহলে তো আরো ভালো, তাই না? এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো সেফ জোনগুলো আপনি প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস বন্ধ রাখবেন না। সরকারি বিজ্ঞপ্তির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরকারি বিজ্ঞপ্তি যবে আসবে তার জন্য আমরা ধৈর্য ধরে একটু অপেক্ষা করব। তার আগে আমরা 100% কনফার্ম হিসাবে আমরা কোনো কিছু বলতে পারছি না, এবং আপনিও কিন্তু পারবেন না।
এবং আপনারা যারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে স্যার ওই মাসে পরীক্ষা হয়ে যাবে, ওই মাসে অমুক বলছে পরীক্ষা হয়ে যাবে, ধরে নিন এটা একটা ভ্রান্ত ধারণা। আর কি বলবো, কি করবেন না, বিভিন্ন জনের বিভিন্ন ভুল পরামর্শগুলো শুনবেন না। আমি যে বলছি আমার কথাগুলো যদি আপনার মনোপুত যদি না হয় তাহলে আমার কথাগুলো শুনবেন না। আমি বলছি না যে আমার কথাগুলো শুনতে হবে, আপনাকে মানতে হবে, আমি কিন্তু এই ধরনের কথা কখনো বলি না। আমি আপনাকে বললাম যদি আপনার মনের সঙ্গে চিন্তা করবেন যে সহজ গুরু স্যার যে কথাটা বলেছেন সেটা আদৌ ঠিক কিনা, যদি আপনার মনে হয় যে আমার কথাগুলো ঠিক তাহলে আপনি আমার কথাগুলো মানবেন। আর যদি মনে হয় না আমি আপনার সঙ্গে এমনিতে টাইম পাস করতে যাচ্ছি বা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তাহলে আপনি ভিডিওটা দেখবেন না, আপনি চলে যান, ছেড়ে যান ভাই। ঠিক আছে, ডাইরেক্ট ক্লিয়ার কাট কথা বলি, ঠিক আছে না, খারাপ ভাববেন না। তো বিভিন্ন জনের বিভিন্ন ভুল পরামর্শ শুনবেন না, মনকে সবল করুন, শক্ত করুন। গুজব শুনে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত কখনই হবে না, গুজবে কান দেবেন না। অনেক গুজব আসবে, এই যে বললাম সেপ্টেম্বর, অনেকে বলছে আমাকে স্যার সেপ্টেম্বরে WBTET পরীক্ষা হয়ে যাবে, আর কি নাকি? এখন পর্যন্ত নোটিফিকেশন গ্যাজেটের কোনো অভাব নাই, নোটিফিকেশন গ্যাজেটের এখন পর্যন্ত কোনো খবর নাই, নোটিফিকেশন এখনো দেয়নি। এক্সাম হবে কি হবে না তাও অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার করা হয়নি। তো সেপ্টেম্বরে পরীক্ষা কি করে হয়ে যাবে আপনি আমাকে বুঝান তো ভাই। যারা আমাকে কমেন্টে বলেছেন যে স্যার সেপ্টেম্বরে WBTET হবে, কি করে হবে আপনি আমাকে বুঝান, আর কি নাকি? একটা পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে কতটুকু সময় দরকার হয়, আপনি নিজে একবার টিচার হয়ে স্কুলে গিয়ে আপনি পরীক্ষা নিয়ে একবার দেখুন। আর এটা তো স্টেট লেভেলের স্টেটের ব্যাপার, তাই না ভাই? তো এই ধরনের গুজব শুনে আপনি মানসিকভাবে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে রাখুন, ভবিষ্যতে আপনার ফায়দা আসবে। সিলেবাস নিয়ে এখন আমরা অযথা কখনো দুশ্চিন্তা করবেন না, সিলেবাস নিয়ে আমরা এখন কোনো দুশ্চিন্তা করবো না। এখন বেসিক যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা পড়তে থাকবো। আর যদি বলেন যে স্যার বেসিক কি কি পয়েন্টগুলো আছে, কাইন্ডলি আপনি একটা ভিডিও সাহায্যে বলে দিন যে বেসিক কোন কোন পয়েন্টগুলো আমরা পড়বো, সেটা আপকামিং দিনে আমাদের কাজে আসবে। যদি বলেন আপনারা কমেন্ট করেন, তো এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। যদি সম্ভবত বেসিক অ্যাজাম্পশনাল পয়েন্টগুলো যেগুলো আপনার পরীক্ষা হলেও কাজ আসবেই 100% গ্যারান্টি, এই ধরনের কিছু কিছু টপিক আমি আপনাদের বলে দেবো। যদি সম্ভব হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তী সময় এই ব্যাপারে আপনাদের জানিয়ে দেবো। আচ্ছা, তারপর লাস্ট সাইড যেটা আমি আপনাদের বলবো, চূড়ান্ত সমীকরণ আমরা যেটা আপনাদের বলি, যে আমরা কি করব এবারে, আমাদের করণীয় কাজ হচ্ছে সিটেটের প্রশ্নগুলো আমরা অনুশীলন করব যদি আপনারা পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে বা বেস্ট হবে। সিটেটের প্রশ্নগুলো আমরা অনুশীলন করব যাতে করে আমরা পরবর্তী সময়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারি মজবুতভাবে। বাংলা ব্যাকরণ এবং বাংলা প্যাডাগজি যেগুলো মোটামুটি সিলেবাসটা অপরিবর্তিতই থাকে, কারণ হচ্ছে কি স্যার, কারণ ওই যে বাংলা গ্রামারের যেগুলো থাকে ধ্বনি, বর্ণ, বাক্য, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, বিপরীত শব্দ, এগুলো কি পরিবর্তন হয়ে যায় ভাই? এগুলো তো অপরিবর্তিত বিষয়, এগুলো কি কখনো পরিবর্তন হতে শুনেছেন আপনি? যে সিটেটে আমার সন্ধি বিচ্ছেদ আসবে এক ধরনের, WBTET হলে সন্ধি বিচ্ছেদ না, এটা সন্ধি বিচ্ছেদ পার্ট 2 চলে আসবে। এটা কি ব্যাপার হলো? সন্ধি বিচ্ছেদ অন্য সন্ধি বিচ্ছেদ মানে সন্ধি বিচ্ছেদ কি পরিবর্তন হয়ে যাবে? এটা তো কখনো পরিবর্তন হবে না, না? তো এই ধরনের বেসিক বেসিক জিনিসগুলো আপনি মনোযোগ দিয়ে এখন থেকে আপনি প্রস্তুতি করুন। মানসিক দৃঢ়তা শক্ত করুন, গুজব থেকে দূরে থাকুন, গুজবে কান দেবেন না, এবং ফাইনাল প্রস্তুতি এই ধরনের যদি আপনি করুন তাহলে এটা ফাইনাল প্রস্তুতি বা সম্পূর্ণ প্রস্তুতি আপনি নিতে পারবেন। তো পরীক্ষার আগে অবশ্যই নির্দিষ্ট সিলেবাস দেওয়া হবে, তাই এখন থেকে আমরা সিলেবাস নিয়ে কখনো ঘাবড়াবো না। এবং আমার যেটা ব্যক্তিগত পরামর্শ, যে লাস্ট একটা কথা, যে সিলেবাস এমন কঠিন কোনো সিলেবাস হবে না, বেসিক সিলেবাস হবে, আমাদের সবার সাধ্য মতো সিলেবাস হবে। যেহেতু আমি এতদিন থেকে আপনাদের এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি, সিলেবাস নিয়ে কখনো ঘাবড়াবেন না, নো টেনশন, বি হ্যাপি থাকুন, আপনার মনকে পজিটিভ রাখুন এবং এখন থেকে এই বিষয়গুলো একটু একটু প্র্যাকটিস করতে থাকুন। যদি আপনাদের পরীক্ষা হয় WBTET তাহলে আপনি ভালো নম্বর পাবেন, আর যদি WBTET না হয় তাহলে সিটেট পরীক্ষায় মনোনিবেশ করুন। এবং যারা এই সিটেট অ্যাপ্লাই করেননি, আপকামিং সিটেটে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ যদি WBTET না হয় তাহলে সিটেট দিয়েও কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন, ঠিক আছে না? এবং রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। যদি সিটেট দিয়ে চাকরি দেওয়ার ওদের পরামর্শ থাকে বা ওদের সরকারের যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনার চাকরি কিন্তু খুব, WBTET না দিয়ে কিন্তু আপনারা অনেকেই চাকরি পেয়ে যাবেন। যারা সিটেট অলরেডি কোয়ালিফাই করে রেখেছেন অনেক আগে, 2 বছর 3 বছর 4 বছর আগেই যারা অনেক আছে, যে বা যারা সিটেট কোয়ালিফাই করে রেখেছে, বা এইবার যে এক্সাম হবে এখানে অনেক ক্যান্ডিডেট সিটেট কোয়ালিফাই করবে। তো এখান থেকে কিন্তু যাদের মার্ক বেশি আছে, উচ্চ লেভেলে যাদের মার্ক আছে, ওইখান থেকে আপনারা চাকরিটা পেয়ে যাবেন। তো সবার জন্য বেস্ট উইশেস থাকলো, বেস্ট উইশেস ফর অল, ঠিক আছে? সবার জন্য ভালো শুভকামনা থাকলো। এবং আরও যদি এই ব্যাপারে আপনাদের যদি কোনো বিস্তৃত সাজেশন, পজিটিভ সাজেশন যদি কিছু দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাতে পারেন। তো আজকের এই পরামর্শটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে বলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।